कहाँ से आए आपको? जलगांव। नाम क्या? साकिब। সাকিব। मैं मोहम्मद नूर, कम फ्रॉम बांग्लादेश। এক পেলা পানি নিয়ে চলে যায়, গেলে তারপরের দিন সকালে অলৌকিকভাবে দেখা যায় যে এই সম্পূর্ণ এই আনা সাগরটা एकदम শুকিয়ে গেছে। क्या नाम आपका? अलवीरा। हैं? अलवीरा। कम फ्रॉम गुजरात। গুজরাট, আহমেদাবাদ। Yes. দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসে প্রতিদিন এই জায়গাগুলোকে তো ভিজিট করার জন্য। বের হয়ে গেলাম আজকে আনা সাগর ঘোরার উদ্দেশ্যে। এই ছিল আমার হোটেল, এটা হচ্ছে রাজ প্যালেস অর্থাৎ হোটেল রাহাত প্যালেস। আসলে কিন্তু এদিকে অনেক হোটেল পাবেন, কারণ এদিকে দরবার শরীফের পাশেই প্রচুর হোটেল আছে। জাস্ট এদিকে দেখুন অসংখ্য হোটেল, কারণ বাট এইখানে যারা স্থানীয় ইন্ডিয়ান লোকাল তাদের কিন্তু অ্যাভেলেবেল হোটেল, মানে খুবই কম প্রাইসে পাবেন। বাট যারা ফরেনার, আমরা যারা দেশের বাইরে থেকে আসি, আমাদের কিন্তু হোটেল পাওয়াটা একটু প্রবলেম হয়। এখানে সি ফর্ম ফিল আপ করতে হয়, সেই ক্ষেত্রে কস্টটা একটু বেশি পড়ে। তারপরেও কিন্তু আপনারা বাংলাদেশ থেকে আসলে 500-600 টাকার মধ্যে কিন্তু রুম পাবেন। একটু বার্গেনিং করেন, ওনারা কিন্তু 2000, 2500-3000 চাবে, বাট আপনারা শুরু করেন 500-600 থেকে। আনা সাগর দে মামা, আপনা সাগর कितना 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 सवारी है? कितना कितना प्राइस? सवारी कितना है? एक है? एक है 60 रुपये लेगा। बैठो। 60 हाँ। नहीं 50 50 चढ़ाई पड़ता आगे। नहीं 50 बैठो। ओके। यहाँ पे डाउन है नहीं? डन। यहाँ पे ओके। ओके 50 টাকা দিয়ে এরকম। ইয়ার নাম কি মামা? ইয়া রিক্সা, हाँ रिक्शा। অটো অটো রিক্সা, साइकिल रिक्शा। হ্যাঁ साइकिल रिक्शा। সাইকেল রিক্সা। हाँ। ওকে, এটা সাইকেল রিক্সা উঠলাম। এখান থেকে চলে যাবো একদম আনা সাগর, যেটা খুবই ফেমাস এই আজমিরের। আর এই যে দেখুন ছোট একটা টুকরির মতো, এখান থেকে পড়ছে 50 টাকা, 50 টাকা। আপনারা আসলে আনা সাগর যাবেন। এইখানে পাহাড়ের উপরে কিন্তু সব ঘর বাড়ি দেখেন, এক সাইডে একদম পাহাড়। এখানে ব্যায়াম শিল্পীও আসছে। होटल अजमेर का। এটা হোটেল আজমির। हाँ। ওকে 5 स्टार। 5 স্টার। ওকে, এখানে 5 স্টার হোটেল আজমির আছে পাহাড়ের উপরে একদম। আনা সাগরের ভিতরে ঢুকলাম গেট দিয়ে, আর এখানে ঢুকতেই লাগছে হচ্ছে 25 টাকা। এটা হচ্ছে টিকিট মূল্য। আর এই সামনে কিন্তু সেই আনা সাগরের মেন জায়গাটা। তো সেই ফাইনালি চলে আসলাম। এই জায়গাগুলোর এত ইতিহাস শুনছি, পড়ছি, এত একটা ঐতিহাসিক জায়গা এই আনা সাগর। এইখান থেকে দেখুন এখানে বিশাল বড় ইমারত আছে দুইটা। অ্যাকচুয়ালি দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ আসে প্রতিদিন এই জায়গাগুলোকে তো ভিজিট করার জন্য। তো এই বিকেল টাইমে চলে আসলাম। এই জায়গাটা খুবই প্রসিদ্ধ একটা জায়গা, কারণ ওই সময় সম্রাট শাহজাহান যখন ছিল এই জায়গাটা কিন্তু একটা নৌঘাট হিসাবে ব্যবহার করত। বাট এখন কিন্তু সেটা কালের বিবর্তনে একদম হারাই গেছে, ওই রকম নাই। বাট সেই প্রতিক্রিয়াগুলো আছে, মানে নির্মাণগুলো আছে দেখেন, সব এগুলো পাথরের তৈরি সব। বাট এখন এটাকে পর্যটন কেন্দ্র হিসাবে ব্যবহার করতেছে এখানকার গভর্নমেন্ট। দেখুন আপনি চাইলে এগুলোতে উঠে কিন্তু ঘুরতে পারেন। এই যে স্পিড বোট, এই জায়গাগুলো দেখুন এখান থেকে একদম সেই প্রাচীন আমলেরই, শত শত বছর হয়ে গেছে। কিন্তু এই জায়গাগুলো দেখেন কীরকম পাথরের কেটে কেটে তৈরি করছে, শুধু পাথরের তৈরি, পাথর। ওকে, আমরা যাই, এখন যাবো একটু জেটি ঘাট। দেন সেইখান থেকে আমরা ভিতরটা একটু সাইট সিন করবো বোটে ওঠে। যেহেতু সন্ধ্যা হয়ে গেছে ওইভাবে আপনাদের দেখাতে পারতেছে না, অন্ধকার হয়ে যাচ্ছে। এখানে কিন্তু একটা জেটি ঘাট আছে, এখানে ঘাট, এখানে টিকিট কেটে কিন্তু আপনারা এই আনা সাগরের ভিতরে যেতে পারেন। দেন সেইখানে আমি একটু ভিতর দিকে যাই। আর এইখানে কিন্তু পাহাড় কেটেই তৈরি করা হয়েছে এটা। জাস্ট দেখুন একদম পাথরের পাহাড়। এই যে এগুলো কিন্তু সব পাহাড়ে পাথরের। ভিতরে
এইখানে কিন্তু আপনি বোট রাইড করতে পারেন। এই যে এদিকে অনেক বোট আছে, স্পিড বোটও রাইড করতে পারেন। আর আপনি যদি স্পিড বোটে উঠে তাহলে 300 টাকা লাগবে। আর নর্মালি যদি এই ট্রলার টাইপের যেগুলো আছে সেগুলো ধরে 120 টাকা লাগবে। জাস্ট দেখুন এখান থেকে। তো আমি কাটলাম 120 টাকায়, 120 রুপি। তো আমি উঠবো এগুলাতে একটাই। এখন আছি আমি একদম আলা সাগর যে লেকটা আছে সেটার মাঝে, একদম একটা বোটে উঠে যাচ্ছি। এই যে বোট, এই বোটগুলোর ভাড়া পড়বে আপনার 120 টাকা। বাট আপনি যদি চান স্পিড বোটে যেতে পারেন সেক্ষেত্রে আপনার লাগবে হচ্ছে 300 টাকা। আর এদিকে হচ্ছে আপনার সেই মাউন্টেনগুলা, এই যে মাউন্টেন, ওই টাওয়ার দেখা যায়। বাট এখন তো ঠান্ডা পড়তেছে, শীত। হাই, कहाँ से आए आपको? जलगांव। नाम क्या? साकिब। शाकिब। मैं मोहम्मद नूर, कम फ्रॉम बांग्लादेश। হ্যাঁ, ওকে ওকে ওকে। তো এরকম কিন্তু এখানকার ইন্ডিয়ার লোকাল যারা আছে তারাও এখানে জার্নি করে বা এখানে এই বোটগুলো রাইড করে এবং ঘুরতে আসে। এটা একটা পর্যটক স্পট হয়ে গেছে, ভিজিটর প্লেস। তো আমি আসছি সেই সুদূর বাংলাদেশ থেকে, সেই ঢাকার ছেলে এখন আজমিরের সেই কি বলে এই দেখুন এদিকে হচ্ছে হ্যাঁ সাকিব আল হাসান। হ্যাঁ, নাম জানিয়ে হ্যাঁ হ্যাঁ সাকিব আল হাসান, মুশফিকুর রহিম। হ্যাঁ, অ্যাকচুয়ালি বাংলাদেশকে কিন্তু চিনে হচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের, সাকিব আল হাসান, তামিম ইকবাল, মাহমুদুল্লাহ। তো ওদেরকে কিন্তু সবাই চেনে, জানিয়ে। হ্যাঁ, হাই করে দাও, হাই হাই। অ্যাকচুয়ালি সবাই কিন্তু খুবই আন্তরিক, খুবই এনজয় করতেছে, এই বোটগুলো রাইড করতেছে। এইখানে আছে একটা ক্যাফে বা রেস্টুরেন্ট টাইপের কিছু একটা আছে ভিতরে। আপনারা তাহলে অনায়াসে এই জায়গাগুলো ঘুরতে পারেন। হাই, আসসালামু আলাইকুম। মাউন্টেন, এই যে মাউন্টেন, এদিকে কিন্তু মাউন্টেনের নিচ দিয়ে কিন্তু সেই শহরটা, জাস্ট দেখেন শহরটা। আর এইদিকে হচ্ছে সেই জেটি ঘাট, আমরা এই দিক থেকে আসলাম। অ্যাকচুয়ালি এটা অনেক বিখ্যাত। আপনি দেশ থেকে, দেশের বাইরে থেকে লক্ষ লক্ষ ট্যুরিস্ট আসে এই জায়গাটা ভিজিট করার জন্য। তো আমিও চলে আসছি সেই সুদূর বাংলাদেশ থেকে, পবিত্র একটা জায়গায় আসছি, পবিত্র দরগা। আপনাদের সবার জন্য এখানে আমি প্রার্থনা করেছি, আপনাদের জন্য দোয়া করেছি, আপনারাও আমার জন্য দোয়া করবেন। এই জায়গাটায় আসছি, অ্যাকচুয়ালি সৃষ্টিকর্তা যদি চায় তাহলেই সম্ভব। সেই বাংলাদেশি একটা ছেলে, প্রত্যন্ত গ্রামের ছেলে, সেই ছেলেটা এখন আজমির শরীফের পাশেই ঘুরতেছে, সেই ভারতের উত্তর পাশে একদম। যাই হোক, এই জায়গাগুলো ভিজিট করলাম, খুবই সুন্দর একটা জায়গা, একদম ট্যুরিস্ট প্লেস। বাংলাদেশ থেকে যদি আসেন আজমির শরীফে, তো এই জায়গাটা ঘুরবেন, শহরের পাশেই, জাস্ট 1-2 কিলোমিটার দূরে। আর এখানে এসেই পরিচয় হয়ে গেল আমার অনেক অনেক ভাই ব্রাদার এখানকার। হ্যাঁ, हाय बोले, हाय हाय हाय, अस्सलाम वालेकुम। मैं काम फ्रॉम बांग्लादेश। बांग्लादेश। आपको? गुजरात। गुजरात, अहमदाबाद। अहमदाबाद। ओ, मेरा ड्रीम सिटी अहमदाबाद। एक्चुअली এখানে এসে আহমেদাবাদের সবার সাথে বলছে হাই আন্টি। ফাইন ফাইন, আচ্ছা আচ্ছা। हेलो हाय, वेलकम बांग्लादेश, मेरा देश, छोटा देश, बहुत अच्छा देश। অ্যাকচুয়ালি এখানে কিন্তু সবাই খুবই এনজয় করতেছি, এখানে একসাথে সবার ইন্ডিয়ানদের সাথে ঘুরতেছি। এই জিনিসটাই ভাই, আপনি ভ্রমণ করতে আসেন, দেখবেন যে এখানকার লোকাল মানুষ আপনাদেরকে একদম আপন করে নেবে। আমি সবার সাথে একদম সোলো ট্রাভেলার একজন, তো এইভাবে সবার সাথে একসাথে ঘুরতেছি, অনেক ভালো লাগতেছে। আই লাভ বাংলাদেশ। অ্যাকচুয়ালি সবাই যার যার দেশকে ভালোবাসে। হ্যাঁ, এরকম আমরা একসাথে এরকম এক সুন্দর একটা জার্নি করতেছি। তো আপনারা আমাদের জন্য দোয়া এবং প্রার্থনা করবেন যাতে এরকমভাবে সবার সাথে যেন মিশে ট্রাভেল করতে পারি। আর এখান থেকে দেখুন শহরটা জাস্ট একদম পরিষ্কার পরিচ্ছন্ন। हेलो, क्या नाम आपका? अलवीरा। हैं? अलवीरा। कम फ्रॉम? गुजरात। गुजरात, अहमदाबाद। भावनगर। हैं? गुजरात, भावनगर। ओके ओके ओके।
অ্যাকচুয়ালি এইভাবেই সবার সাথে ঘুরতেছি। আর এই জায়গাটা, এই লেকটা কিন্তু দেখতে একদম বাংলাদেশের ঢাকার ভিতরে যে হাতির ঝিলটা আছে, হাতির ঝিল লেক, তো ওইরকম হাতির ঝিল লেকের মতোই লাগতেছে। বাট এটার চারপাশে কিন্তু হচ্ছে মাউন্টেন, বাট ও ঢাকার হাতির ঝিলটা কিন্তু হচ্ছে আপনার চারপাশে সিটি, শহর, আধুনিক শহর। আনা সাগরে কিন্তু অনেক ইতিহাস আছে। আপনাদের ছোট্ট একটা ঘটনা বলি। ত্রয়োদশ শতাব্দীতে হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই যখন সেই পারস্য থেকে এই ভারতীয় উপমহাদেশে আসেন, তো এই পাহাড়ের উপরেই কিন্তু উনি প্রথম আশ্রয় নেয়, এই যেটা এই লেকের পাশেই আশ্রয় নিলে উনি তখন ধর্ম প্রচার করতে থাকে, সুন্নি ইসলাম ধর্ম, সুন্নি ইসলাম ধর্ম। কিন্তু তার কিছু অনুসারী থাকে, কিন্তু তখন তার কথা এই এলাকায় প্রচারিত হয়ে যায় যে একজন ফকির আসছে, বাবা আসছে, যে কিনা ইসলাম ধর্ম প্রচার করতেছে। তারপরে এইখানকার রাজা ছিল তখন রাজা পৃথ্বীরাজ কিন্তু তখন এটাতে দেখে তার প্রতি ঈর্ষান্বিত হয় যে সে কেন এখানে এসে একটা এই রকমের ভারতবর্ষে এসে কেন সে ইসলাম প্রচার করবে। যাই হোক, পরে তাকে বাধা দেওয়া হয় এবং তার অনুসারীদেরকে এখান থেকে তাড়িয়ে দেওয়ার মানে কথা বলা হয়। তখন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই উনি জাস্ট একটা কথা বলেন যে এই আমি তো চলেই যাব, এইখান থেকে এই লেক থেকে জাস্ট এক পেয়ালা আমাকে পানি দাও, এর চেয়ে বেশি কিছু আমি চাই না, এক পেয়ালা পানি চাই। তখন এখানকার মানুষ বা এখানকার যারা স্থানীয় থাকে প্রশাসনে, তারা বলে ঠিক আছে তুমি পানি নিয়ে যাও। তো উনি রাতের আগে মানে বিকেল টাইমে জাস্ট এক পেয়ালা পানি নিয়ে চলে যায়। গেলে তারপরের দিন সকালে অলৌকিকভাবে দেখা যায় যে এই সম্পূর্ণ এই আনা সাগরটা একদম শুকিয়ে গেছে, মানে এক ফোঁটার পানি নেই, এরকম একটা গল্প প্রচলিত আছে। তারপরে এখানকার মানুষ তো ভয় পায় যায়, কি ব্যাপার, উনি তো হঠাৎ ওনাকে তাড়ায় দিলাম, এক পেয়ালা পানি নিয়ে গেল, কিন্তু এটা তো পুরো একদম শুকাই গেল নদীটা, মানে লেকটা বিশাল বড় লেক। তারপরে কিন্তু আপনার উনি ওনার কাছে সবাই যায়, সবাই বুঝতে পারে যে উনি একজন আল্লাহর ওলি অথবা একজন বুজুর্গ বা বড় কোনো মানুষ হবে, নাহলে তো এরকম অলৌকিক ঘটনা ঘটার কথা না। যাই হোক, পরে এইখানকার স্থানীয় লোকজন তার কাছে ক্ষমা চায় এবং তাকে আবার বলে যে ঠিক আছে, আমরা ভুল করছি, আপনি দয়া করে আপনি এইখানকার পানিটা শুকিয়ে গেছে, আপনি যেভাবেই হোক এটা পানিটা ফেরত আনার ব্যবস্থা করেন। যাই হোক, উনি সকালে এসে আল্লাহর নাম নিয়ে সেই এক বাটি পানি অর্থাৎ এক পেয়ালা পানি এই সাগরে ফেলে দেয়, এই আনা সাগরে দিলে অলৌকিকভাবে আল্লাহর রহমতের সবই সম্পূর্ণ সাগরটা পানিতে ভরপুর হয়ে যায়। তারপরে এখানকার মানুষ বুঝতে পারে তাদের ভুল, তারপরে সবাই কিন্তু তাকে তার অনুসারে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তার মতে সবাই এখানে চলতে থাকে এবং এক আল্লাহর ইবাদত করা শুরু করে। তার ধর্মমত কিন্তু ব্যাপকভাবে ছড়ায় যায়। যাই হোক, অনেক ইতিহাস আছে এই আনা সাগরের ইতিহাস, কিন্তু এটা একটা বিশেষ একটা ইতিহাস। আজকের ভিডিওটি এখানে শেষ করি। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। আর এই জায়গায় আরও কিছু জায়গায় ঘুরবো, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সবার কাছে এই রিকোয়েস্টটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন, ওকে, বাই।